মাত্র 200টি কুকি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 200টি দুবাই কুকি কি বদলে দিতে পারে কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির সমীকরণ। বিটিএস এর জংকক এবং এসপা এর উইন্টার, এই দুটি নাম গত এক বছর ধরে ইন্টারনেটে ঝড়ের বেগে ঘুরছে। কিন্তু সম্প্রতি একটি সাধারণ ডেজার্ট বা মিষ্টিকে কেন্দ্র করে যা শুরু হয়েছে, তাকে কি শুধু কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সম্ভব, নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে নতুন কোনো রসায়ন? আজ আমরা এ রহস্যের গভীরে যাব। সত্যিটা কি শুধুই ফ্যানদের কল্পনা, নাকি আগুনের পেছনে ধোঁয়া আছে? চলুন গভীরে ঢোকা যাক। ঘটনার শুরু একটি সাম্প্রতিক সাক্ষাৎকার থেকে। বিটিএস সদস্য জাংকক সেখানে খুব সাধারণভাবে জানান যে তিনি নিজ হাতে প্রায় 200টি দুবাই চিউই কুকি তৈরি করেছেন এবং সেগুলো তার স্টাফদের মাঝে বিতরণ করেছেন। কথাটি শুনতে খুব মিষ্টি এবং সাধারণ মনে হলেও নেট দুনিয়ায় গোয়েন্দা বা নেটিজেনদের জন্য এটি ছিল বিশাল এক ক্লু। কেন? কারণ বর্তমানে দক্ষিণ কোরিয়ায় এই দুবাই কুকি একটি বিশাল ট্রেন্ড। আর এই ট্রেন্ডের সবচেয়ে বড় ভক্ত কে জানেন? তিনি হলেন এসপা এর উইন্টার। উইন্টার এর আগেও একাধিকবার এই নির্দিষ্ট ডেজার্টের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন। নেটিজেনদের একাংশ দাবি করছেন জংককের এই কুকি বানানোর পেছনে উইন্টার এর পছন্দ কাজ করেছে। তারা বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এক গোপন বার্তার আদান প্রদান। কিন্তু সত্যি কি তাই, নাকি এটি শুধু একটি ট্রেন্ডি খাবার যা সবাই পছন্দ করছে? মনে রাখবেন, জংকক এবং উইন্টার এর সম্পর্কের গুঞ্জন কিন্তু আজকের নয়, গত প্রায় এক বছর ধরে জল্পনা ধিকি ধিকি জ্বলছে। শুরুটা হয়েছিল খুব ছোট ছোট কিছু ওভারল্যাপ থেকে। একই সময়ে একই ইভেন্টে উপস্থিতি, একই ধরনের ফ্যাশন চয়েস, এমনকি হাতের আংটি বা অ্যাক্সেসরিজ পর্যন্ত মিলিয়ে দেখা হয়েছে। এমনকি তাদের নখের স্টাইল বা নেল আর্ট নিয়ে অনেক কথা হয়েছে। গত কয়েক মাসে ভাইরাল হওয়া লাভ ইনস্টাগ্রাম পোস্ট এবং কথিত কাপল ট্যাটু বা একই ধরনের ট্যাটু এই আগুনে ঘি ঢেলেছে। নেটিজেনরা প্রতিটি পোস্ট, প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি স্ক্রিনশট নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ করছেন। কারণ মজার ব্যাপার হলো, এত কিছুর পরও আজ পর্যন্ত কোনো নিরেট বা অকাট্য প্রমাণ কেউ দিতে পারেনি। তবে কি আমরা শুধুই ডট মেলানোর চেষ্টা করছি যেখানে কোনো ছবি নেই? এই নতুন কুকি বিতর্ক সোশ্যাল মিডিয়ায় যেমন ছড়াচ্ছে, তেমনি বিটিএস এর আর্মি এবং এসপার মাই ফ্যানবেজদের মধ্যে তৈরি হয়েছে চরম ক্ষোভ। অনেক ভক্ত এই জল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের যুক্তি বেশ জোরালো। প্রথমত, দুবাই কুকি বর্তমানে পুরো কোরিয়ার একটি জাতীয় ক্রেজ। অনেক আইডল এবং সেলিব্রিটি এই কুকি নিয়ে কথা বলছেন। দ্বিতীয়ত, উইন্টার এই কুকিগুলো একটি নির্দিষ্ট বেকারি থেকে অর্ডার করেছিলেন, যা জংককের বানানো কুকির সাথে কোনোভাবেই মেলে না। তাহলে কি সস্তা জনপ্রিয়তা আর ভিউ পাওয়ার জন্য দুই বড় তারকার নাম জড়িয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে? ফ্যানদের মতো ছোট ছোট ঘটনাকে টেনে বড় করা হচ্ছে, যা আদতে কোনো ভিত্তি রাখে না। গুজব ছড়ানোর এই প্রবণতা অনেক সময় আইডলদের ব্যক্তিগত জীবনে বড় ধরনের মানসিক চাপ তৈরি করে। আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, তবে কে পপ ইন্ডাস্ট্রিতে আইডলদের ডেটিং নিয়ে নেটিজেনদের আগ্রহ আকাশচুম্বী। জংকক এবং উইন্টার উভয় তাদের ক্যারিয়ারের শীর্ষে আছেন। যখন দুজন বড় তারকা একই ধরনের ট্রেন্ড ফলো করেন, তখন মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, প্রমাণের অভাব আর অতিরিক্ত কল্পনা অনেক সময় ভুল পথে নিয়ে যায়। কুকি থেকে শুরু করে কাপল ট্যাটু সবই এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে। কোনো এজেন্সি বা শিল্পী সরাসরি এ নিয়ে মুখ খুলেননি। যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসছে, এগুলোকে শুধুই গুজব হিসেবে গণ্য করা উচিত। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়, এটি কি শুধু একটি মিষ্টির প্যাকেট, নাকি সত্যি কোনো মিষ্টি সম্পর্কের ইঙ্গিত? আপনাদের কি মনে হয় জংককের দুবাই কুকি বানানো কি শুধুই শখ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আপনি কি মনে করেন নেটিজেনরা অকারণে তিলকে তাল বানাচ্ছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।